বিএনপি বিএনপি সন্ত্রাসীদের আমরা দেখতে চাই না। পিয়ার না হলে বিএনপি স্বৈরাচার সন্ত্রাসীরা আসবে, তারা প্রকাশ্য পাথর মারি মানুষ দেখতেছে। এ তারেক দিয়েছে লন্ডনের প্রবাসী, সেই দেশের প্রবাসী সেই দেশ নির্বাচন করতে পারবে না। সন্ত্রাস আওয়ামী লীগ বিএনপি ওরা চোরের দল। সরাসরি যুক্ত করেছে। আপনারা দেখছিলেন যে গণ অভ্যুত্থানের দায়ীদের বিচার এবং সংস্কার সহ পিআরের দাবিতে এই মুহূর্তে সোহরাওয়ার্দী উদ্যান থেকে বিক্ষোভ মিছিল শুরু করেছে বাংলাদেশ ইসলামী শ্রমিক আন্দোলন, এবং এই মিছিলের নেতৃত্ব দিচ্ছিলেন বাংলাদেশ ইসলামী আন্দোলনের নায়েবে আমির মুফতি ফয়জুল করিম। তিনি কিন্তু মিছিলের সামনে অবস্থান করছিলেন এবং এই মিছিলের কিন্তু নেতৃত্ব দিচ্ছিলেন। দর্শক দেখছিলেন যে সুবিশাল একটি মিছিল কিন্তু এই মুহূর্তে ইসলামী শ্রমিক আন্দোলনের নেতৃত্বে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যান থেকে শুরু করে মিছিলটি কিন্তু বায়তুল মুকাররম অভিমুখে রওনা হয়েছে, এবং সেটি কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম যে মিছিলের সামনে কিন্তু কেন্দ্রীয় নেতৃবৃন্দ তারা কিন্তু এই মিছিলের সামনে অগ্রভাগে রয়েছেন এবং তারা কিন্তু এই মিছিলের নেতৃত্ব দিচ্ছেন। তেমনটি কিন্তু আপনাদেরকে দেখছিলেন যে বিএনপি সন্ত্রাসীদের আমরা দেখতে চাই না। পিয়ার না হলে বিএনপি স্বৈরাচার সন্ত্রাসীরা আসবে, তারা প্রকাশ্য পাথর মারি মানুষ দেখতেছে। এ তারেক দিয়েছে লন্ডনের প্রবাসী, সেই দেশের প্রবাসী সেই দেশ নির্বাচন করতে পারবে না। সন্ত্রাস আওয়ামী লীগ বিএনপি ওরা চোরের দল। দেখছিলেন যে এই মুহূর্তে নেতা কর্মীরা আসসালামু আলাইকুম। পিয়ার প্রতি দাবিতে আজকের সমাবেশ। আর যারা বলতেছেন যে পীর সাহেব চরমনায় আওয়ামী লীগের বাতাস করে নাই, নায়েবে আমিরকে ওরা হাত খেলাফতের হেফাজতে যখন সমাবেশ হয়েছে, ওই সমাবেশে নায়েবে আমিরে স্টেজ ধরতে দেয় নাই। এরপরে আমরা 1 মাস পর্যন্ত বরিশালে আমরা দেখছি, বরিশালে গিয়া হেফাজত এই বিএনপি এবং জামাতের সাথে সমাবেশ করে, অথচ পীর সাহেব চরমনাইকে দাওয়াত দেয় আবার সরিয়ে দেয়। এই দেখে পীর সাহেব চরমনাই পেপার বিজ্ঞপ্তি দিয়া তারপরে সরিয়ে গেছে। এখন জোনায়েতের হাবিবি কি বলতেছেন আবুল তাবুল, আপনি একটু বিবেচনা করে দেখেন। পীর সাহেব চরমনাই একটা হক দল, হকপন্থী দল, সে যদি ক্ষমতা আসে আল্লাহর ফজলে দেশের মানুষ শান্তি পাবে ইনশাআল্লাহ, 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 ইনশাআল্লাহ। জি ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত দেশবাসী, আমাদের পীর সাহেব হুজুর চরমনাই তিনি দেশের উদ্দেশ্যে, জাতির উদ্দেশ্যে আজকে যে কথা বলেছেন, যদি দেশে পিয়ার না হয় তাহলে আবার এক স্বৈরাচার আবির্ভাব করার সম্ভাবনা আছে। কাজী সেই পিয়ারের দাবিতে, সংস্কারের দাবিতে আমরা সারা বাংলাদেশে আজকে শ্রমিক আন্দোলনের নেতৃত্বে বিশাল এক মহাসমাবেশ হয়েছে। আজকে এখন আমাদের পথসভা হচ্ছে, মিছিল হচ্ছে পিয়ারের দাবিতে। হ্যাঁ, পিয়ার সাধারণত সাংগঠনিক নির্বাচন, বাংলাদেশের সকল মানুষের ভোটাধিকার প্রয়োগ করা হবে। কোনো মানুষের ভোট নষ্ট হবে না। প্রত্যেকের ভোটগুলি আমরা কাজে লাগবে। সংখ্যার প্রতি প্রত্যেকের সংসদের লোক থাকবে ইনশাল্লাহ। দেখছিলেন দর্শক, আপনারা দেখছিলেন যে দেখানোর চেষ্টা করছিলাম তারা তাদের নেতাকর্মীরা কিন্তু বেশ উত্তপ্ত কণ্ঠে পিআরের দাবিতে স্লোগান দিয়ে আসছিল, এবং আমরা যেমনটি দেখছিলাম যে লম্বা মিছিল কিন্তু তারা এই মুহূর্তে মৎস্য ভবন এলাকা অতিক্রম করছে, এবং এই মিছিল আমরা দেখেছি ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় নেতৃবৃন্দ কিন্তু তারা যোগদান করেছেন। যেমনটি আপনারা দেখছিলেন, সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম। এই মিছিলে ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় নেতৃবৃন্দরা সমাবেশে মিছিলের আগের সমাবেশে যেমনটি বক্তব্য দিয়েছেন, তারা কিন্তু বলছিলেন যে পিআর না হলে দেশে বহুমুখী সংকট তৈরি হবে, ফ্যাসিজম আবারও কিন্তু ফিরিয়ে আসার সম্ভাবনা দেখছেন তারা এই পিআর পদ্ধতিতে নির্বাচন না হলে, এমনটি কিন্তু বক্তব্য দিয়েছেন তাদের বক্তব্য। দর্শক, এই ছিল রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যান থেকে শুরু হওয়া বিচার সংস্কারের পিআরের দাবিতে মিছিল থেকে দৈনিক মানবজমিনের মাধ্যমে সরাসরি এত সময় যুক্ত ছিলাম আমি হাবিব হাসান মোহন।